মৃত্যু কতটা কষ্টের এই কথাগুলো শুনলে কিছুটা বুঝতে পারবেন। মৃত্যু খুবই কষ্টের। মৃত্যু হলে দামি বিছানা ও কষ্টের অর্জিত বাড়ি থেকে নিচে নামিয়ে মসজিদের পালঙ্গে শুইয়ে দেওয়া হবে। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শেষবারের মতো আমার চেহারাটা এক নজর দেখতে আসবে। বড়ি পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে শেষ গোসল করা হবে আমাকে। দামি ও রঙিন পোশাক নয়, বাজারের সাদা কাফন শরীরে জড়িয়ে দেওয়া হবে। ওই দিন আমার নামটা বাদ দিয়ে সবাই আমাকে লাশ বলে ডাকবে। ছেলে মেয়েরা, ভাই বোনরা কাঁদতে থাকবে। এই দৃশ্যটা আমিও দেখতে থাকবো, কিন্তু আমি কোনো কথা বলার শক্তি পাবো না। জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমাকে। তখন আমি পালঙ্কে শুয়ে আত্মনাদ করতে থাকবো, যা পৃথিবীর কোনো মানুষই তা শুনবে না। এই ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে পুরুষ তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে নেককার হয় তাহলে সে বলতে থাকে, আমাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। আর যদি বদকার গুনাহগার হয়ে থাকে তাহলে বলতে থাকে, হায় আফসোস, মানুষ ছাড়া সবাই তার আত্মনাদ শুনতে পাবে। আর মানুষ যদি মৃত ব্যক্তির আত্মনাদ শুনতে পেত তাহলে তারা বেহুশ হয়ে পড়তো। সহিহ বুখারী। কি নির্মম পরিণতি হবে তখন আমার। কবরের পাশে আমাকে রেখে দুজন কবরে নামিয়ে দেবে। তখন আমি ভাবতে থাকবো, এই দুইজন হয়তো আমার সঙ্গী হবে। হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে। আমি চিল্লিয়ে কাঁদতে থাকবো। আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই উপরে রয়েছে, শুধু আমি একাই মাটিতে শুয়ে আছি। ডানে বায়ে নিচে মাটি, নেই কোনো বিছানা কিংবা বালিশ। শুধু একটু আকাশ দেখা যায়, মিনিটের মধ্যে আকাশটাও দেখা যাবে না। বাঁশ, পাটি ও উপরে মাটি দিয়ে আমার মাটির কবরটাকে একবারে অন্ধকার বানিয়ে দেবে। তারা কিছুটা সময় দোয়া করে একা রেখে চলে যাবে। দুনিয়ার কোনো আলো বাতাস কিংবা শব্দ আর শুনতে পাবো না। একা একাই থাকতে হবে ঘন্টা, সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। এক সময় আমার কবরের চিহ্নটাও মুছে যাবে। আমাদেরকে কেউ মনে রাখবে না, সবাই আমাদেরকে ভুলে যাবে তখন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো কবরের মুহূর্তগুলো কেমন হবে। আচ্ছা আসুন তো একটু চিন্তা করি, আমাকে যে কবরে রাখা হবে, এই কবরের প্রথম রাতটা আমি কিভাবে কাটাবো? আমার সঙ্গে ফেরেশতারা কেমন আচরণ করবে? আমার জন্য জান্নাত জাহান্নাম কোনটি অপেক্ষা করছে? মহান আল্লাহর সামনে কি নিয়ে গিয়ে দাঁড়াবো? আমার অবস্থা তখন কেমন হবে? আমার কৃতিকর্মের জন্য কি জবাব দেব আমি? কিভাবে পুলসিরাত পার হব? আমার জন্য হাসরের উত্তপ্ত ময়দানে একটু ছায়ার ব্যবস্থা হবে কি? আমি কি হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবো? আসুন নিজেকে একটা প্রশ্ন করি, আমি কে? দুনিয়াতে কেন এসেছি? আমার কাজ কি? এরপর কোথায় যাব? আমার গন্তব্য কোথায়? এই প্রশ্নগুলোর ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা আছে? আমি কোন পরিকল্পনা করছি? অস্থায়ী এই দুনিয়ার জীবনে প্রশ্নগুলো নিজেকে করুন এবং উত্তর খোঁজার চেষ্টা করুন। উত্তর খুঁজে পেলেই কবরের প্রথম রাতটি কোনো ভয় থাকবে না আপনার। পরিবর্তন হতে হবে নিজেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বুদ্ধিমান সে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। সহিহ তিরমিজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো গাইস, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা আর এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমার আইডিটা ফলো করে দিবা।